আলু দিয়ে গরুর কলিজা ভুনা করা দেখাবো আজকে। আসসালামু আলাইকুম সবাইকে। তেল কড়াই হেসেল দেখার জন্য সবাইকে স্বাগত। গরুর কলিজা নিয়েছি। এই গরুর কলিজা কোরবানি ঈদের গরুর কলিজা এইগুলো, তো সেইগুলোকে ছোট ছোট করে কেটে নিয়েছি। এখন এটাকে ভালো করে গরম পানির মধ্যে ভালো করে ফুটিয়ে নিব। যত এর ভিতরে যত ময়লা আছে, যত বিষ আছে সব বের করে সুন্দর একটা কড়াই নিয়েছি। আর তার মধ্যে দিয়ে দিছি তেল, আর তেলের মধ্যে দিয়ে দিয়েছি অনেকগুলো পেঁয়াজ, কাটা পেঁয়াজ। তো আমি সামান্য এখানে তেল ইউজ করেছি, কারণ হচ্ছে আমার ওই গরুর কলিজার মধ্যে অনেকগুলো চর্বি আছে। তো এর মধ্যে দারচিনি, তেজপাতা সবগুলো দিয়ে দিয়েছি, আর ছোট এলাচ ফল সেটাও দিয়ে দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি রসুন, কিছু ছোট ছোট রসুন, ওইগুলো আস্তে আস্তে ছিলে দিয়ে দিয়েছি। কাঁচামরিচ কিছু দিয়েছি। আর এখন দিয়ে দিচ্ছি গরুর কলিজাটা। মশলাগুলোর সাথে এখন কলিজা খুব ভালো করে কষিয়ে নিতে হবে। মশলার সাথে ভালো করে কষিয়ে নিয়েছি। এবার এর সাথে দিব হলুদ আর মরিচের গুঁড়া আর জিরা গুঁড়া, ধনে গুঁড়া, যত গুঁড়া আছে সব গুঁড়া দিয়ে এখন এইটাকেও ভালো করে আরও কষাতে হবে। পরিমাণ মতো লবণও দিয়ে দিলাম। আর এখন একদম কলিজাটাকে তামা করে একদম কষিয়ে নিয়ে তারপরে এই যে এখন এটার মধ্যে পানি ঢেলে দিয়েছি। পানি ঢেলে দেওয়ার পরে এটাকে একটু ভালো করে ফুটিয়ে নিয়ে তার ভিতরে দিয়ে দিলাম আলু কেটে রেখেছিলাম। সেই আলু দিয়ে একটু ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম। কিছুক্ষণ পর ঢাকনা তুলে আর একটু ভালো করে নাড়তে এই যে একদম মাখা হয়ে যাবে তখনই অলমোস্ট কলিজা রান্নাটা হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন কলিজা থেকে অনেক তেল বের হয়েছে, ছেড়েছে। যেহেতু চর্বি ছিল আমি তেলের পরিমাণ কম দিয়েছি। আর এখন দেখতে পাচ্ছেন অনেক সুন্দর লাগছে, এবং রসুন দিয়েছিলাম অনেকগুলো, যেহেতু আস্ত রসুনও বাসায় অনেকেই পছন্দ করে। আর কলিজা ভুনাও ভালো লাগে খেতে। কার ভালো লাগে অবশ্যই জানাবেন। আর কেমন লাগলো এই ভিডিওটা দেখতে, কেমন লাগছে সেটাও জানাবেন।